হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে তোমাদের ক্লার্কশিপ এক্সাম আছে, জিডি এক্সাম আছে, ডাব্লিউপি এক্সাম আছে। প্রত্যেকটা এক্সামের জন্য এই নোটসগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, প্রত্যেকটা এক্সামের জন্য, কারণ এগুলো প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেনগুলো। ওকে, চলো স্টার্ট করা যাক, বেশি কথা না বাড়ি। বলছি, অমৃতসরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল? অমৃতসরের সন্ধি এটা হচ্ছে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। 1809 খ্রিস্টাব্দে লর্ড মিন্টোর দূত চার্লস মেটকাফের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসর সন্ধি স্বাক্ষরিত করেন তৎকালীন গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তারপর কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব কি হয়? ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব কি হয়? কৃষিতে উৎপাদনশীলতা তথা মোট উৎপাদন বৃদ্ধি পায়, এটা ঠিক হবে। রাজ্য ভিত্তিক অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পায়, এটাও ঠিক হবে। কৃষিক্ষেত্রে অন্তর্ভুক্ত লোকেদের আয়ের বৈষম্য বৃদ্ধি পায়, এটাও ঠিক হবে। সো ইট উইল বি অ্যান্সার ডি। 28 নম্বর কোয়েশ্চেন কি আছে? একটা ম্যাথ আছে। বলছে যে একটি বাসের গতিবেগ 90 কিলোমিটার পার আওয়ার হলে বাসটি 20 সেকেন্ডে কত দূরে যাবে? বলবে তোমরা? দেখো, 90 ইন্টু 100, 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে আমরা জানি যে 36 সেকেন্ড দিয়ে আমরা ভাগ করে দিতে হবে। তাহলে এখানে 8 শূন্য বসিয়ে দাও, দেওয়ার শূন্যগুলো কাটিয়ে দাও, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দাও। তো 36কে 90 দিয়ে কেটে দাও, 10 আসছে, আর এখানে 4 থাকছে। সরি 36 হবে। হ্যাঁ, এটা 20 বসাতে হবে, আমি ভুলে গেছিলাম। তাহলে 4টা 5 দিয়ে কেটে দাও, তাহলে থাকা কত? এই 5 আর এই 10 আর এই 10, তাহলে কত হলো? 500 মিটার, 500। তো ইট উইল বি অ্যান্সার এ। তারপর কোয়েশ্চেন দেখো, জাতি প্রথা কে প্রবর্তন করে? জাতি প্রথা কে প্রবর্তন করে? জাতি প্রথা কে প্রবর্তন করে? এটা হচ্ছে আকবর। আকবরের রাজত্বকালে 5 বছর বৈরম খাঁ নামক জৈন রাজকর্মচারী তার অভিভাবক হিসাবে নিয়োজিত ছিলেন। দ্বিতীয় পানিপথ যুদ্ধ হয়েছিল 1556। আকবর বনাম হিমু। আকবর বৈরম খাঁর সাহায্যে যুদ্ধ লাভ করেন। আকবরের নির্মাণ কাজ, ফতেপুর সিক্রি, সেলিম চিশতির সমাধি, দেওয়ানি আম ও দেওয়ানি খাস, জামি মসজিদ, বুলান দরওয়াজা, হুমায়ুনের সমাধি। তারপর কোয়েশ্চেন দেখো, বলছে যে দেশে আর্থিক জরুরি অবস্থা 360 ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হবে? দেশে আর্থিক জরুরি অবস্থা 360 ধারা ঘোষিত হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্টে অনুমোদিত হতে হবে? এটা হচ্ছে 2 মাস। রাষ্ট্রপতি যদি সন্তুষ্ট হন যে দেশের অভ্যন্তরে কোনো অংশের আর্থিক অবস্থা সংকটপূর্ণ, তাহলে তিনি
অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন 360 নম্বর ধারাতে। এখনও পর্যন্ত একবার অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারেনি বা করা হয়নি বা করিনি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে বিহারে যে রাজপুত নায়ক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন, বিহারে যে রাজপুত নামক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন তিনি কে? এটা হচ্ছে কুনওয়ার সিং। বিহারে কুনওয়ার সিং সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন। 1857 খ্রিস্টাব্দে 10 মে মিরাটের মহাবিদ্রোহ প্রকৃত সূচনা হয়। দিল্লিতে মহাবিদ্রোহ সূচনা হয় 1857 খ্রিস্টাব্দে 11 মে। এই সময় ভারতের সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। বলছে নেক্সট কোয়েশ্চেন দেখো, নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? নবাবী আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? এটা হচ্ছে মুর্শিদাবাদ। বাংলাদেশ স্বাধীন নবাবী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মুর্শিদ খাঁ। এই সময় বাংলার রাজধানী ঢাকা থেকে মুকসুবাদে রাজধানী স্থানান্তরিত করেন মুর্শিদাবাদে। 33 নম্বর কোয়েশ্চেন রয়েছে, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টি হয় কোথায়? পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ময়ূরেশ্বরে। বক্সার দুয়ারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো, এটা জিআই আছে। বলছে পি কিউ, পি ডাব্লিউ, কিউ, এক্স, আর, ওয়াই, জেড এবং এস গোলকারে পরপর একে অপরের দিকে মুখ করে বসে আছে। তাহলে ওয়াই বসে আছে ঠিক কিউ এবং একটা গোলক বানালাম আমি, ঠিক আছে? কজন আছে? 1 2 3 4 5 6 7 8 জন। দাগ টেনে নিয়ে আমি তো সুবিধা হবে। 4টে 5 6টা 7টা 8টা। কি বলেছে? ওয়াই বসে আছে ঠিক কিউ এবং আর এর মাঝখানে। ওয়াই বসে আছে ঠিক, আর এখানে আমি ওয়াই দিয়ে দিলাম, কিউ এবং আর এর মাঝখানে। তাহলে এখানেও আর, এখানে কিউ দিলাম। তারপর কি বলেছে? পি এবং এক্স বা জেডের পাশে বসে নেই। তাহলে আমি এখানে পিটা দিয়ে দিলাম। তাহলে এক্স আর জেড পাশে পাশে বসে নেই, তাহলে আমি এখানে এক্স দিলাম, এখানে জেড দিলাম। তারপর বলেছে জেড একদম কিউ এর ডান দিকে বসে আছে। জেড, হ্যাঁ ঠিকই আছে। তারপরে এস বসে আছে এক্স এর বাঁ দিকে। এস বসে আছে এক্স এর বাঁ দিকে। তাহলে এসটা কোন দিকে হবে? এখানে এস বসে আছে এক্স এর বাঁ দিকে, তৃতীয় স্থানে ওয়াই এর ডান দিকে। ওয়াই এর ডান দিকে 3 নম্বরে। এবার কোয়েশ্চেন কি আছে? আর কিছু নেই। তাহলে একটাই জায়গা আছে, কে আছে বাকি? পি বসে গেছে, এস বসে গেছে, এটা ডাব্লু বাদ দেয়, ডাব্লু বসে গেল। তাহলে বলো এবার অ্যান্সারগুলো কী হবে? এক্স বসে আছে কার মাঝখানে? ডাব্লু এবং আর এর মাঝখানে। দেখো ডাব্লু এবং আর এর মাঝখানে। 34 নম্বর বি অ্যান্সার। 35 নম্বর দেখো, এস এর বাঁ দিকে বসে আছে কে? এস এর বাঁ দিকে কে বসে আছে বলো? এটা হচ্ছে জেড। এস এর বাঁ দিকে বসে আছে জেড, তাই তো? হয়ে গেল। চলো।